আশা করি তোমরা খুব ভালো আছো। অনেকদিন পর আবার ভিডিও ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আজকে যে ক্লাসটা আমি নিতে যাচ্ছি সেটা হলো অতীব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এই সূত্রটা সাধারণত আমরা জানি যে গাণিতিকভাবে প্রমাণ করা যায়, কিন্তু আসলে কি এগুলো সূত্রের আমরা সব সময় সন্দেহান থাকি বা আমরা সবসময় চিন্তা করি যে এই সূত্রগুলোর বাস্তবে প্রয়োগ কোথায়, বাস্তব ব্যবহার কোথায়। তো ব্যবহারিকভাবে এই সূত্রটা আজকে আমরা প্রমাণ করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের সেই প্রমাণের দিকে আমরা ধাবিত হই। প্রমাণ করার জন্য আমার যে ঘনক সদৃশ ঘনকটা দরকার, এই সেই ঘনক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এইটা সেই ঘনক। এই ঘনকের মাধ্যমে আমরা a প্লাস বি হোল কিউব এই সূত্রটা প্রমাণ করব ইনশাআল্লাহ। তো আসো বন্ধুরা, আমরা একটু কথা না বাড়িয়ে আমরা দেখার চেষ্টা করি কিভাবে এই ঘনকের মাধ্যমে a প্লাস বি হোল কিউব প্রমাণ করা যায়। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা বড় ঘনক নিয়েছি যার 6টি তল আছে, যার 6টি তল দেখতে পাচ্ছ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আসলে কি এখানে রাস্তার ধারে আমার ক্লাসরুমটা, এই জন্য এই রাস্তার পাশে হওয়ার জন্য বিভিন্ন নয়েজ আসবে। এই নয়েজ আসার জন্য এতদিন থেকে ক্লাস দিই নাই। তারপরে আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস বিধায় আসলে এই ক্লাসটা দেওয়ার আবার প্রয়োজন বোধ করলাম। একটু নয়েজ আসবে, একটু অনুগ্রহ করে একটু দেখবে আর কি, মনোযোগ করবে, তোমাদের উপকার হবে। প্রথমে আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই বাহুটাকে, আমি মনে করেছি এই বাহুটা হলো a, এই পুরোটা হলো b, তাহলে a প্লাস বি হোল কিউব করলে আমরা, যেহেতু এটা ঘনকের প্রত্যেকটা বাহু সমান হয়, তাহলে আমরা এর যে আয়তনটা, সে আয়তনটা পেয়ে যাব। কিন্তু দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই পরের যে অংশটা রয়েছে এইটা a কিউব, এই ঘনকের মধ্যে আমরা কয়েকটা অংশে বিভক্ত করছি। a কিউব আমরা প্রথমে বের করে নেব। দেখো a কিউব আমরা কিভাবে বের করে নিতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, আমরা প্রথমে বের করে নিতে যাচ্ছি a কিউব। তাহলে a কিউব যদি বের করে নিতে চাই, তোমরা নিশ্চয়ই জানো, তাহলে এই ঘনকের মধ্যে ছোট ছোট যে ঘনকগুলো আছে তার মধ্যে অবশ্যই একটা ঘনক থাকা লাগবে যার প্রত্যেকটা বাহু a এর সমান। আর যে কোনো তোমরা জানো যে কোনো আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয় সূত্র যেটা রয়েছে সেটা হলো যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তোমরা লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এই যে ছোট্ট যে এখানে যে ঘনকটা রয়েছে বা ছোট্ট আয়তকার ঘনবস্তুর যেটা রয়েছে, আয়তকার ঘন যে অংশ রয়েছে, এই অংশটা তুমি খেয়াল করো, এই তল 6টা তলই সমান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটা কি একটা ছোট্ট ঘনক কিনা? আমরা এই বড় ঘনকটাকেই দেখো বেশ কয়েকটা ঘনকে বিভক্ত করছি, তার মধ্যে সবচেয়ে ছোট্ট ঘনকটা হলো এইটা। দেখো এর প্রত্যেকটা বাহু, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে a, এই বাহু এর সমান। খেয়াল করে দেখো, এই বাহু এর সমান, লক্ষ্য করে দেখো, এই বাহু এর সমান। এবং ঠিক এই বাহু যদি এর সমান হয়, এর উল্টোটাও এর সমান। এই বাহু যদি এর সমান হয়, তাহলে এর উল্টোটাও এর সমান। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমি বাইরের শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো, তাহলে এই বাহু এর সমান, এটাও এর সমান, এইটাও এর সমান, তাহলে এইটাও এর সমান হবে। এই বাহু এর সমান হলে অবশ্যই তাহলে এটার উল্টো বাহুটা এটাও এর সমান হবে। তাহলে দেখতে পাচ্ছি এই যে ছোট্ট ঘনকটা, এই ছোট্ট ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এর সমান। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যদি আমি এই ছোট ঘনকটার আয়তন যদি বের করি, তাহলে এই আয়তনটা কত হবে আমরা লক্ষ্য করি। তাহলে আমরা আয়তন নির্ণয় সূত্র জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করলে দেখো, ছোট্ট ঘনক যার বাহুর দৈর্ঘ্য a, একটা বাহুর দৈর্ঘ্য a, তার যদি আয়তন বের করি, এক বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে এর আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, উচ্চতা। তাহলে এই যে ছোট্ট যে ঘনকটা আমরা দেখলাম, ছোট্ট যে আয়তকার ঘনবস্তু বলো আর ঘনক বলো, আয়তকার ঘনবস্তু একটু ডিফারেন্স, এটা ঘনক যেহেতু প্রত্যেকটা বাহু সমান, তবে তুমি একই সূত্রতে সব করতে পারবে। আয়তকার ঘনবস্তু হলে হবে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করলে আয়তন পাওয়া যাবে, আর ঘনক হলে এই কিউব, মানে বাহুর উপর কিউব করলে হয়ে যাবে। তবে তুমি যদি আয়তকার ঘনবস্তু কল্পনা করে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বসিয়ে গুণ করে দাও, একই জিনিস আসবে। সুতরাং এটা বিভ্রান্তি হওয়ার কোনো প্রয়োজন নাই। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো, এই ছোট্ট ঘনকের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত? a। দৈর্ঘ্য কত? a এর সমান। তাহলে এখন দৈর্ঘ্যের জায়গায় এখানে আয়তন, সবচেয়ে ছোট যে ঘনকটা রয়েছে তার আয়তন বের করছি। তাহলে এটা কত হবে? এ দৈর্ঘ্য a, প্রস্থ a এবং উচ্চতাও a। তাহলে এখানে কি আসবে বলো তো? a গুণ a। তাহলে কি আসে?
এ কিউব, এ গুণ এ গুণ এ করলে এ কিউব। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো এ কিউব এসেছে কি? তাহলে আমরা এখানে যে ছোট্ট যে ঘনক সদৃশ অংশটা আছে সেটার আয়তন হলো এ কিউব, আমরা বের করে ফেলেছি, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি লক্ষ্য করে দেখো এই যে আয়তকার ঘনবস্তুটা, এই যে আয়তকার ঘনবস্তুটা, এইটার দৈর্ঘ্য দেখো, এটার এই তলের সমান, তাই না? এই তলের সমান, তাই না? এবং এই তলের সমান, তাই না? আচ্ছা, পরস্পর তলগুলো সমান ও সমান্তরাল যদি হয়, সবগুলো যদি সমান হয়, তাহলে ওই আয়তকার ঘনবস্তু বা ওইটাকে আয়তকার ঘনবস্তু বলা হয়ে থাকে, তোমরা নিশ্চয়ই জানো এটা। আচ্ছা, তাহলে তুমি লক্ষ্য করো তো এই বাহু, তাহলে এই বাহু সমান এই বাহুটা কত? দেখো তো এই বাহু কত? বি। এই বাহু কার সমান? বি এর সমান। তাহলে এই বাহুটা কার সমান হবে? বি এর সমান। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো তো এই বাহুটা কার সমান? এই বাহুটা কার সমান? নো নো, এখানে কি লেখা আছে লক্ষ্য করো, এ। তাহলে এই বাহুটা যদি এ এর সমান হয়, এই বাহুটা যদি এ এর সমান হয়, তাহলে এই বাহুটা কার সমান হবে? এ এর সমান। এই বাহুটাও এ লেখা আছে, তাই না? তাহলে এই বাহু কার সমান হবে? এ এর সমান। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো এই বাহুটা বি এর সমান, তাহলে এই বাহুটা কার সমান হবে? বি এর সমান। আমরা আয়তকার বা আয়তের বৈশিষ্ট্য জানতাম যে পরস্পর বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, আর আয়তকার ঘনবস্তুর বৈশিষ্ট্য হচ্ছে পরস্পর তলগুলো সমান ও সমান্তরাল। শিক্ষার্থী বন্ধুরা এই যে আয়তকার ঘনবস্তুটা রয়েছে, এখন যদি এর আয়তন বের করি, এই আয়তকার ঘনবস্তু যার দুইটা বাহু, যার প্রত্যেকটা তলের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, এর যদি আয়তন বের করি তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে একটু দেখি। তাহলে আমরা দেখো যার দৈর্ঘ্য প্রস্থ সমান এরকম একটা আয়তকার ঘনবস্তুর আয়তন বের করছি, দ্বিতীয় আয়তন। খেয়াল করি আমরা আয়তন। এখন যদি বের করি লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছোট্ট এই যে আয়তকার ঘনবস্তুটা এইটার আয়তন বের করতে যাচ্ছি, তাহলে কি করতে হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো তো এখানে দৈর্ঘ্য কত, যদি আচ্ছা বড়দের দৈর্ঘ্য দেখতে হয়, খেয়াল করো তাহলে দৈর্ঘ্যটা এইটা, তাই না? বিটা হলো দৈর্ঘ্য মানে বি গুণ প্রস্থটা কত? এর সমান। খেয়াল করো এর সমান। উচ্চতা কত? এটাকে তাহলে উচ্চতা ধরা লাগবে, উচ্চতাও এর সমান। খেয়াল করি বন্ধুরা, তাহলে এখন যদি আমি এটা বের করি তাহলে দৈর্ঘ্য কত ছিল? বি। প্রস্থ কত ছিল? এ। উচ্চতা কত ছিল? এ। এখন যদি এগুলো আমি গুণ করি, এ আর এ গুণ করলে কি হয়? এ স্কয়ার আর হলো বি, তাহলে এ স্কয়ার বি। শিক্ষার্থী বন্ধুরা পেয়েছি এ স্কয়ার বি, কিন্তু এরকম এ স্কয়ার বি সমৃদ্ধ এই এরকম আয়তকার ঘনবস্তু থাকা লাগবে এই শেপের মধ্যে কয়টা? তিনটা, কারণ 3a স্কয়ার বি লেখা আছে, তাহলে থাকা লাগবে কয়টা? তিনটা। শিক্ষার্থী বন্ধুরা একটা তো আমরা বের করতে পেরেছি, বাকি দুইটা কোথায় লুকায় আছে একটু দেখি। আচ্ছা এই যে একটা, তাহলে a স্কয়ার বি, লক্ষ্য করো এইটা কি? আরেকটা স্কয়ার বি, তাহলে দুইটা স্কয়ার বি, তাহলে এরকম আরেকটা থাকতে হবে। চলো আরেকটা কোথায়? এই যে আরেকটা একই ধরনের শেপ, একই ধরনের আয়তন ঘনবস্তু, তিনটা পাইলাম। তাহলে তিনটা পেয়েছি, তাহলে একটার আয়তন যদি a স্কয়ার বি হয় তাহলে তিনটার আয়তন কত হবে বলো তো? তাহলে এরূপ তিনটির আয়তন, এরূপ তিনটির আয়তন। আচ্ছা আমি সংক্ষেপে লিখছি তিনটির আয়তন, তাহলে 3a স্কয়ার বি। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো আমরা কি 3a স্কয়ার বি পেয়েছি? আমরা কি 3a স্কয়ার বি পেলাম? তাহলে শিক্ষার্থী বন্ধুরা এইবার খেয়াল করে দেখো, এইবার লক্ষ্য করো আমাদের যেটা বের করতে হবে, আমি সেটা একবার দেখাচ্ছি। আমরা আয়তন আরো বের করব, আমাদের বড় একটা আয়তকার ঘনবস্তু আছে সেটা বের করব। শিক্ষার্থী বন্ধুরা আমরা সবাই লক্ষ্য করি এইটা একটা আয়তকার ঘনবস্তু নয়, যদি এই পাশে যদি আমরা আবার কাগজ দিয়ে যদি এইটা ব্লক করে দিই তাহলে এটা তো আয়তকার ঘনবস্তু হবে। খেয়াল করো দেখো তো এই তল আর এই তল সমান ও সমান্তরাল না? এই তল আর এই তল সমান ও সমান্তরাল না? এই তল আর এই তল সমান ও সমান্তরাল না? তাহলে এটা কি? এটা আরেকটা আয়তকার ঘনবস্তু। এই আয়তকার ঘনবস্তুর আমি যদি আয়তন বের করতে চাই, এটাকে দৈর্ঘ্য ধরবো, এটা ধরবো প্রস্থ, এটাকে কি ধরবো? উচ্চতা। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো ভালো করে, এই দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? বি এর সমান। প্রস্থটা কত দেওয়া আছে? এর সমান। লক্ষ্য করো সবাই, এর সমান। তাহলে আসো আমি এখানে আবার আয়তন বের করি। এই যে আয়তকার ঘন অংশটুকু রয়েছে, ঘনবস্তু রয়েছে, এইটার এবার আয়তন বের করব। আসো শিক্ষার্থী বন্ধুরা আমরা লক্ষ্য করি এবার আয়তন বের করছি। তাহলে দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্যগুলো কি কার সমান? বি এর সমান। আমরা আবার শেপটা লক্ষ্য করি,
এখানে লক্ষ্য করো, দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কার সমান? বি এর সমান। প্রস্থটা কার সমান? এর সমান। উচ্চতা কার সমান? বি এর সমান। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, গুণ প্রস্থ, প্রস্থ হলো এর সমান। উচ্চতা কার সমান? বি এর সমান। তাহলে আমি যদি গুণ করি, বি আর বি গুণ করলে কি হয়? বি স্কয়ার। আর এ তো একাই আছে, তাহলে এ বি স্কয়ার। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা দেখো তো, এ বি স্কয়ার পেয়েছি। কিন্তু আমাদের সূত্র অনুসারে এরকম আয়তাকার ঘনবস্তু কয়টা থাকতে হবে? তিনটা থাকতে হবে। কয়টা? তিনটা। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, লক্ষ্য করো সবাই মনোযোগ সহকারে। একটা, এইবার আমরা দেখি দুইটা, এইবার আরেকবার ঘুরাই, আরেকবার ঘুরাই, আরেকবার ঘুরাই, এই যে কয়টা হলো? তাহলে এরকম আয়তাকার ঘনবস্তু কয়টা রয়েছে? তিনটা। তাহলে তিনটাকে এখন যোগ করে দিলে মানে তিনটার আয়তন, তিনটার আয়তন একসাথে এবার যোগ করে দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, তাহলে আমি এই যে a স্কয়ার b, a b স্কয়ার প্লাস a b স্কয়ার প্লাস a b স্কয়ার, তাহলে মোট কয়টা a b স্কয়ার হলো? 3a b স্কয়ার। কেন তিনটা কেন যোগ করতে হলো বুঝতে পেরেছো সবাই? কারণ এই রকম আয়তাকার ঘনবস্তু আছে কয়টা? 1 2 3। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আরেকটা জায়গায় আমরা আটকে আছি, আরেকটা বের করতে হবে। কি বলো তো সেটা? বি কিউ। আমাদের বের করতে হবে কি? বি কিউ। মানে বি বাহুর সমান বাহু সম্পর্কিত, সমান বাহু আছে এমন আমাদের একটা ঘনক এখন এর মধ্যে থাকা লাগবে এবং সেটার আয়তন বের করতে হবে। এখন দেখি তো বি বাহুর সমান ঘনক আছে কিনা। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো তো, লক্ষ্য করো তো, এইটা কি বি বাহুর সমান কিনা? দেখো এই তল এই তলের সমান, এই তল এই তলের সমান, এই তল এই তলের সমান। দেখো পরস্পর পরস্পর সব তল সমান, কিন্তু বাহুটা দেখো এটা বি এর সমান, তাহলে এটা কার সমান? এই বাহুটা কার সমান দেখো তো শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এই বাহুটা কার সমান? এই বাহুটা কার সমান শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এটাও বি এর সমান, তাহলে এই বাহুটা কার সমান? আচ্ছা এই বাহুটা কার সমান? তাহলে এই বাহুটা কার সমান? তাহলে প্রত্যেকটা বাহু সমান না আলাদা আছে? তাহলে প্রত্যেকটা বাহু সমান। তাহলে এই ঘনবস্তুটা, এটাকে আমরা ঘনক বলে থাকি, যার প্রত্যেকটা বাহু সমান তাকে বলি ঘনক। তাহলে এইটা প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু কি সমান। তাহলে এর আবার আয়তন বের করব। এখানে দেখো একটাই আছে, এরকম কয়টা শেপ আছে? একটা। এবং এইটাই অবশিষ্ট আছে, আর বাকি সব বের করা হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করি, লক্ষ্য করি আমরা সবাই মনোযোগ সহকারে। এইবার আমি যদি লক্ষ্য করো, আমি বড় ঘনকের আয়তন বের করব। তাহলে বড় ঘনকের আয়তন, বড় ঘনকের আয়তন আমি আবার লক্ষ্য করি, দৈর্ঘ্য গুণ প্রস্থ ওটাতে যদি যাই, ওই আয়তাকার ঘনবস্তুর আয়তন যেভাবে বের করব ওইভাবে বের করলে হবে, কোনো সমস্যা নাই। তাহলে দেখো তো দৈর্ঘ্য কত? বি। প্রস্থ কত? বি। উচ্চতা কত? বি। এই যে উচ্চতা, আবার লক্ষ্য করো, দৈর্ঘ্য কত? বি। প্রস্থ কত? বি। উচ্চতা কত? বি। তাহলে প্রত্যেকটাই বি এর সমান। আর যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাকে বলা হয় ঘনক। তাকে কি বলা হয়? ঘনক। তাহলে দৈর্ঘ্য হলো বি, গুণন হলো বি, উচ্চতা হলো বি। বি গুণ বি, সবগুলো বি, তিনটা বি গুণ করলে কি হয়? বি কিউ। এখন আসো বলো তো, এমন কোন তল এর মধ্যে আর আছে, এমন কোন আয়তাকার ঘনবস্তু আছে যে যেটা আমরা আয়তন এখন পর্যন্ত বের করিনি? এখন পুরা বড় একটা আয়তন যদি এটি কল্পনা করি, এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো তো, এই সবগুলো ছোট 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 আমরা আয়তাকার ঘনবস্তু বা ঘনকের যে আয়তনগুলো বের করছি সবগুলো যদি যোগ করে দিই, তাহলে কার সমান পাবো? পুরা এই ঘনকের আয়তন পেয়ে যাব। তাহলে আমি পুরা ঘনকের আয়তন যদি এখন বের করি, সবগুলো যোগ করি, কি একটা ঘটনা ঘটছে দেখি আমরা। সবগুলো এবার যোগ করে দিব। শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা উপরে যাই, সবগুলো যোগ করি। প্রথমে পেয়েছিলাম হলো a কিউব, আচ্ছা a কিউব। তারপরে পেয়েছিলাম কি, ও এখানে, আচ্ছা তোমাদের নিশ্চয় সমস্যা হচ্ছে। আচ্ছা লক্ষ্য করি আমরা এখানে মিলিয়ে লিখে নিচে লিখি। প্রথমে পেয়েছিলাম কি, সবগুলো যোগ করব। দেখো প্রথমে পেয়েছিলাম হলো a কিউব, সবগুলো যোগ করে দিলে পুরা বড় ঘনকের আয়তন পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে এটা হলো a কিউব। তারপরে খেয়াল করে দেখো যোগ করব কোনটা, এই যে 3a স্কয়ার b, তাহলে 3a স্কয়ার b প্লাস, তারপরে যোগ করব কি 3ab স্কয়ার, 3ab স্কয়ার প্লাস b কিউব প্লাস b কিউব প্লাস b কিউব। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো প্রমাণ কি হয়ে গেছে কিনা?
এইটাই অ্যাকচুয়ালি ব্যবহারিক দিকে বা ব্যবহারিকভাবে a + b হোল কিউব সূত্রের আসলে ব্যবহারিক দিক। এইভাবে a + b হোল কিউবের সূত্র ইউজ করে বিভিন্ন ঘনবস্তুর আয়তন বের করা হয়। আশা করি সূত্রটা তোমরা গাণিতিকভাবে তো বইও করে দেওয়া আছে বা স্যাররা অনেকে করে দেন, আমিও এর আগে ভিডিওতে করে দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই জানো। কিন্তু ব্যবহারিকভাবে প্র্যাকটিক্যাল ভাবেও যে এই সূত্রগুলো প্র্যাকটিক্যাল যে ব্যবহার আছে, প্র্যাকটিক্যাল ভাবেও যে প্রমাণ করা যায়, সেটা আমরা প্রমাণ করে দিলাম। আশা করি ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটা শেয়ার করবে, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে। সবাই ভালো থাকবে, দেখা হবে আগামী ক্লাসে। খোদা হাফেজ।